চলমান গণ আন্দোলনে নিহত সহকর্মীদের এবং গত কয়েকদিনে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের মধ্যে যে ভাই বোনেরা নিহত হয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল 10ই অক্টোবর শুক্রবার বা জুম্মা তাদের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানাই। এবং সেই ক্ষেত্রে আগামীকাল জুম্মার নামাজের শেষে ঢাকা সহ বাংলাদেশের প্রতিটি মসজিদে আমরা উপস্থিত মুসল্লিদেরকে, যারা নিহত হয়েছেন, শ্রমিক বোন এবং শ্রমিক ভাই এবং গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল যারা সংগ্রাম করছেন, এর মধ্যে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে জুম্মার নামাজ শেষে তারা মোনাজাত করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। ইতিহাস সাক্ষী, ন্যায়সঙ্গত আন্দোলনে উৎসর্গিত কোনো জীবন দানি বৃথা যায় না। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে, শ্রমজীবী জনগণের ন্যায্য মজুরি নিশ্চিত করে এবং হত্যাকারীদের বিচার করে দেশবাসী এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তারকৃত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মী যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই সকল হাজারো নেতাকর্মীর মুক্তি এবং হয়রানি বন্ধের দাবিতে আগামী 12ই নভেম্বর রবিবার সকাল 6টা থেকে 14ই নভেম্বর মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। বন্ধুরা, আবারও বলছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলী সদস্য এবং সারা দেশের জেলা পর্যায়ের নেতাকর্মী, উপজেলা পর্যায়ের, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, এই সমস্ত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে আগামী 12ই নভেম্বর রবিবার সকাল 6টা থেকে 14ই নভেম্বর মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে এবং অবরোধের আওতামুক্ত থাকবে, এর আগে আমরা বলেছি, জরুরি পরিবহন কাজে যারা নিয়োজিত রয়েছেন, যেমন অ্যাম্বুলেন্স, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং গণমাধ্যমের যে সমস্ত গাড়ি যাবে সেগুলি অবরোধের আওতামুক্ত থাকবে। আবারও বলছি, গণমাধ্যমের গাড়ি, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।